আজকে আমরা গত ক্লাসে আমরা 54 দেখেছিলাম, আজকে আমরা 55 দেখবো, কনফিউজিং রিলেটেড ওয়ার্ডস। প্রশ্নগুলো কেমন হবে দেখো, আগে আমি প্রশ্ন দেখাচ্ছি, এগুলো আমরা সমাধান করব ক্লাসের শেষ দিকে এসে। এগুলো সমাধান করব, উত্তর দেওয়া আছে, সমাধান করব। তার আগে আমরা সেন্টেন্স গুলো, ওয়ার্ড গুলো দেখে আসি, সহজ হবে ইনশাআল্লাহ, খুব ইজি। আসো, দ্রুত করছি আমি। দেখো, প্রথমে লেখা আছে অ্যাকসেপ্ট, মানে গ্রহণ করা, সবাই পারি। এই যে আই অ্যাকসেপ্টেড ইউর অফার, আমি তোমার অফার গ্রহণ করেছিলাম। এটা হলো অ্যাকসেপ্ট, EXCPT, অ্যাকসেপ্ট মানে ব্যতীত, প্রিপজিশন। দেখি আমাকে সেকেন্ড অ্যাকসেপ্ট দিয়ে একটা সেন্টেন্স লিখে দেখো সবাই কমেন্টে, সবাই লিখো, সবাই খাতায় লিখো, খাতায় লিখো। যারা খাতায় লিখতে পারবা না, কমেন্টে লিখতে পারবা না, কমপক্ষে চিন্তাটা করো ভাই। সেকেন্ড অ্যাকসেপ্ট দিয়ে একটা সেন্টেন্স লিখবা, সেকেন্ড অ্যাকসেপ্ট দিয়ে, সেকেন্ড অ্যাকসেপ্ট যেটা দেখা যাচ্ছে EXCPT, অ্যাকসেপ্ট, একটা সেন্টেন্স লিখে দেখাও। Okay, one of your friends has already mentioned, yes. কেউ লিখেছে I will go there accept your help, everybody came except her, yes, it could be, yes, thank you। সবাই সমানত করে লিখো, চিন্তাটা করো কমপক্ষে। I can't do it except your help, বা ভালো সেন্টেন্স, well done। আসো তাহলে তোমরা বুঝছো ভাই, ACCPT accept মানে গ্রহণ করা, আর EXCPT accept একটা প্রিপজিশন, এটা মানে ছাড়া, উইদাউট বুঝায়। এন্ড দেন দুটা ওয়ার্ড আছে, জোড়া জোড়া ওয়ার্ড আছে। দেখো অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কি? আমার অ্যাক্সেস আছে, বলে না স্যারের কাছে আমার ভালোই অ্যাক্সেস আছে। অ্যাক্সেস আছে মানে কি? মানে যেহেতু তুমি আমার কাছের স্টুডেন্ট, তুমি কার্টেসি বুঝো, ফলে তোমার অ্যাক্সেস আমার কাছে আছে। তোমার কোনো কিছু বুঝতে প্রবলেম হলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখো। আমি এমন স্টুডেন্ট পেয়েছি যে আমাকে একটা প্রশ্ন করে সে অপেক্ষা করে না, অপেক্ষা সে করে না, একটু পরে সে আমারে ওই যে মানে রাগ করার ইমোজি আছে না, 2-3 ইমোজি পাঠায়। তখন তার ইমোজি দেখে আমার রাগ উঠে, চিন্তা করি, কি রে ভাই, তুমি প্রশ্নটা করছো, আমি তো মানুষ না, আমি তো রোবট, যে আমি তুমি প্রশ্নের জন্য, তোমার প্রশ্নের জন্য বসা আছি, আর আমি ডাইরেক্ট তোমার উত্তর দিয়ে দিব। আরেকজন লিখেছে আই উইল জয়েন অ্যাকসেপ্ট ইউর পারমিশন। ওরে ভাই রে ভাই, পারমিশন ছাড়া কোথাও জয়েন করা উচিত না, পারমিশন নিয়ে জয়েন করবা। থ্যাংক ইউ, ভালো সেন্টেন্স লিখেছো সারা, থ্যাংক ইউ। তো অ্যাক্সেস মানে কি? সুযোগ আছে, সুযোগ আছে বোঝা, যেটা নাউন বলছে অ্যাভেলেবিলিটি ওয়ে অফ গেইনিং এন্ট্রান্স, মানে প্রবেশের সুযোগটা। কেমন লেখা আছে? দ্য টিচার্স হ্যাড নো অ্যাক্সেস, টিচারদের কোনো অ্যাক্সেস নাই টু দ্য স্টুডেন্টস ফাইল, স্টুডেন্টসের ফাইলের, হুইচ ওয়ার লকড ইন দ্য প্রিন্সিপালস অফিস, যেটা প্রিন্সিপাল অফিসে আছে। সেকেন্ড অ্যাক্সেসটা সেটা হলো অ্যাক্সেস, বলো তুই অ্যাক্সেস করতেছ, অ্যাক্সেস করছ মানে কি? এই অ্যাক্সেস মানে হলো EXCESS, অ্যাক্সেস, অতিরিক্ত। দেখো লেখা আছে অ্যাবান্ডান্ট, বেশি বেশি করতেছ। সুপারফ্লুয়াস, উই পেইড আ সারচার্জ অন আওয়ার এক্সেস ব্যাগেজ, মানে আমরা এক্সট্রা একটা চার্জ দিছি আমাদের যে অতিরিক্ত ব্যাগেজ আছে সেটার জন্য। আবার এক্সট্রা মানে এক্সেস মানে আবার এক্সট্রা অ্যামাউন্টও লেখা আছে, দ্য ডিমান্ড ফর ফান্ডস ওয়াজ ইন এক্সেস অফ দ্য অ্যাকচুয়াল নিড। তাহলে দেখো দেখো ভাই, ACCESS, অ্যাক্সেস মানে হলো অ্যাভেলেবিলিটি, এন্ট্রান্সের সুযোগ। আর EXCESS, অ্যাক্সেস মানে হলো কি? অনেক বেশি, বেশি হয়ে গেছে, তুই অ্যাক্সেস করতেছ ওটা, বাহুল্য দোষ। হ্যাঁ, অ্যাবান্ডান্ট, সুপারফ্লুয়াস, এক্সট্রা অ্যামাউন্ট। নিচের অংশটা দেখো, ইয়েস, প্রবেশ আর বাড়তি, থ্যাংক ইউ শিল্পী। প্রবেশ আর বাড়তি, প্রবেশাধিকার, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, প্রবেশ না, প্রবেশাধিকার। অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, আর অ্যাক্সেস মানে বাড়তি। তারপর দেখো দুটো অ্যাডভাইস আছে, ADVIC, অ্যাডভাইস মানে কিন্তু উপদেশ, নাউন, আর SE হলো ভার, উপদেশ দেওয়া। আর কিছু বলবো না আমি। ADVICE, CD হলে নাউন উপদেশ, আর SED হলে উপদেশ দেওয়া, ভার। ওকে, সবাই ক্লিয়ার কিনা? এই এখানে তিন জোড়া আছে, 3 পেয়ার্স। সবাই ক্লিয়ার? আমাকে একটু জানাও, আমি একটু বলে যাচ্ছি। ACCEPT অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা, EXCEPT অ্যাকসেপ্ট মানে ছাড়া, ACCESS অ্যাক্সেস মানে হলো প্রবেশাধিকার, EXCESS অ্যাক্সেস মানে বাড়তি, বেশি, বাহুল্য, মানে খুব বেশি অ্যাক্সেস করে ফেলছে তো ওটা। ADVIC মানে উপদেশ, ADVISE অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। ওকে, সবাই ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। এন্ড দেন আসো ভাই, পরীক্ষায় প্রশ্ন এসেছে অনেক অনেক, ভাই রে ভাই, বিশেষ পরীক্ষা 2 দিন পর আসছে। শুধু বিশেষ পরীক্ষায় আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি এসেছে,
জাহাঙ্গীরনগর এসেছে, চট্টগ্রাম এসেছে, আমি যতটুকু এই পর্যন্ত জানি। এই দুটা ওয়ার্ড এফেক্ট আর ইফেক্ট। দেখো ভাই, এ এফ এফ ইসিটি, এফেক্ট মানে হলো এফেক্ট শব্দটা ভার। এফেক্ট শব্দের অনেকগুলো অর্থ আছে, পজিটিভ নেগেটিভ। এফেক্ট মানে হলো মানে কি বলা যায়, নেগেটিভলি ক্ষতি করা, এটা বোঝায়। এফেক্ট মানে প্রভাবিত করা। কেমন লেখা আছে, টু প্রডিউস আ চেঞ্জ ইন, সেন্টেন্সটা পড়ো তাতে আরো বেশি বুঝবা। লেখা আছে দ্য ডক্টরস ওয়ান্টেড, ডক্টররা চেয়েছিলেন, টু সি দেখতে, হাউ দ্য মেডিকেশন, মেডিকেশন মানে কি ঔষধ, উড এফেক্ট দ্য পেশেন্ট, পেশেন্টরে কি করে এফেক্ট করে, প্রভাব করে। তাহলে এফেক্ট শব্দটা ভাব, খেয়াল রাখতে হবে। আর ইফেক্ট যেটা ই এফ এফ ই সি টি, ইফেক্ট শব্দটা নাও, ইফেক্ট মানে ক্ষয়ক্ষতি, প্রভাব, নাউন, এন্ড রেজাল্ট লেখা আছে। আচ্ছা এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা এফেক্ট আর ইফেক্ট ক্লিয়ার কিনা ভাই, সবাই একটু বলো তো। এফেক্ট মানে কি, এফেক্ট শব্দটা ভার, অর্থ প্রভাব বিস্তার করা বা কোনো কিছু চেঞ্জ করা, কেমন এটা বোঝাচ্ছে, বা ক্ষতি করা। ইফেক্ট মানে হলো ক্ষতি, প্রভাব, নেগেটিভ ফল, লেখা আছে এন্ড রেজাল্ট অর কনসিকোয়েন্স। দ্য চিলড্রেন সাফার্ড নো ইল ইফেক্টস ফ্রম দ্য লং প্লেন রাইড। ভার্ব আকারে ব্যবহৃত হয় ইফেক্টটা, সেকেন্ড ইয়ার লেখা আছে, তবে আমরা ব্যবহার করি না। To produce as a result, to effect a change in city government, we must all vote on Tuesday. ওকে, এগেইন আর এগেইনস্ট সেটা মানে আমার কথা বলতে হবে না, এগেইন মানে আবার, এগেইনস্ট মানে বিরুদ্ধে। যাচ্ছি নেক্সট। এখানে আমার বেশি কথা নাই, দুটো জিনিস, একটা হলো অলরেডি, অলরেডি মানে কি ইতিমধ্যে ঘটে গেছে, অ্যাডভার্ব এটা, an action that happened at an indefinite time before the present, মানে বর্তমানের আগে কোন একটা কাজ যেটা ঘটে গেছে, অতীতের কোন একটা সময়ে কোন একটা কাজ ঘটে গেছে, এটা বোঝাচ্ছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝি তো, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স একটা মিল আছে, আমাদের দেশের বইগুলোতে লেখা থাকে না। পাস্ট টেন্স মানে হলো অতীতের একটা কাজ নির্দিষ্ট সময় থাকে, সেটা শেষ হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট হলো অতীতের একটা কাজ শেষ হয়ে গেছে ঠিকই, তবে নির্দিষ্ট সময়টা নাই, এটাই লেখা আছে। মানে অতীতের কোনো একটা কাজ শেষ হয়েছে অনির্দিষ্ট সময়ে, সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট, যেটাকে আমরা বলি এখনো ফল বিদ্যমান। এটা হলো অতীতের কোনো একটা সময়ে নির্দিষ্ট সময় উল্লেখ আছে এবং কাজটা শেষ হয়েছে, সেটা পাস্ট ইনডিফিনিট। বলে অলরেডি এমন আর কি, বলে না জেন্স প্লেন হ্যাড অলরেডি ল্যান্ডেড বিফোর উই গট টু দ্য এয়ারপোর্ট। এই দেখো বিফোর আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অলরেডি ইতিমধ্যে করে ফেলছে। আর অলরেডি আলাদা, মানে সবকিছু রেডি, লেখা আছে প্রিপেয়ার টু ডু সামথিং, উই আর অল রেডি টু গো ভোটিং, মানে ভোটিং করতে আমরা সবাই এখন রেডি। তাহলে একটা হলো অলরেডি, একটা হলো অলরেডি, পার্থক্য আছে। এমং আর বিটুইনের পার্থক্য জানো তোমরা সবাই। এমং বলতে কি বোঝায়, এমং বলতে কয়জনের মাঝে মানে কি বলা যায়, একটা রিলেশন বোঝায়। কি বলছো স্যার, অল নাউন কি হবে দ্বিতীয়টাই? ও অলরেডি, রেডিটা অ্যাডজেক্টিভ, রেডি শব্দের অ্যাডজেক্টিভ, রেডি শব্দের অ্যাডজেক্টিভ না সব সময় রেডি, রেডি শব্দ যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে কি হয় ভাই, নাউন হয়, প্রোনাউন তো না, সব রেডি। ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এমনটা কিন্তু দুইয়ের বেশি মানুষ অথবা দুইয়ের বেশি জিনিসের মাঝে বোঝায়, রিলেশন করতে বোঝায়। রিলেশন ব্যবহার করি আমরা, যে আমটা তিনজনের মাঝে ভাগ করে দাও, তাহলে প্লিজ ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দিস 3 চিলড্রেন। আর বিটুইন মানে দুই, এটা বোঝায়। সবাই নিশ্চয়ই এটা জানো, ইজি কথা। তাহলে অ্যামং মানে দুইয়ের বেশি, আর বিটুইন মানে দুই। ক্লিয়ার? সামনে যাও, সবাই ক্লিয়ার কিনা, বিটুইন আর অ্যামং। Divided the mango among 3 children. Divide the mango between between Mehdi and Shilpi. Okay, clear? এরপরে আসো ভাই, এখানে এগুলো কাজ দিবে, বিশেষ করে প্রথম জোড়াটা ইম্পর্টেন্ট। দেখো বিসাইড আর বিসাইডস, এই দুই জোড়া ইম্পর্টেন্ট, তোমরা পারো। বিসাইড মানে পাশে, প্রিপজিশন, নেক্সট টু লেখা আছে। বিসাইড অর্থ কি, নেক্সট টু। দ্যার ইজ আ স্মল টেবল বিসাইড দ্য বেড, মানে বেড মানে বিছানার পাশে একটা ছোট টেবিল আছে। বিসাইড মানে কি পাশে। আর বিসাইডস যখন দিব এস, এটার অর্থ কিন্তু ওই যে ওটা,
ওই যে উইদাউটটা, এক্সেপ্টটা, বিসাইডস মানে ছাড়া, ইন রিলেশন টু, অলসো, মোরওভার, আই হ্যাভ 5 স্টোরি বুকস, আমার আছে 5টা স্টোরি গল্পের বই, হিয়ার এখানে, বিসাইডস দ্য 4 দ্যাট আই লেফট অ্যাট হোম, এই সাইডটা ছাড়া যেগুলো আমি বাসায় রেখে আসছি। তাহলে বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে উইদাউট, ছাড়া। ক্লিয়ার কি সবাই ভাই? আচ্ছা, নেট কি আমার প্রবলেম নাকি তোমাদের? আমি বুঝতে পারছি না, আমার কাছে মনে হয় আমার নেট ক্লিয়ার। আমার নেট ঠিক আছে কি? আমাকে একটু জানাও প্লিজ কমেন্টে। আই ফিল লাইক আমার নেট ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাই বললেই হবে। একটু জানাও প্লিজ, ওয়েটিং ফর ইউ কমেন্ট প্লিজ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। তাহলে ভাই দেখো, বিসাইড আর বিসাইডস ক্লিয়ার। আর একটা অ্যাসাইড, অ্যাসাইড মানে কিন্তু পাশে, টু ওয়ান সাইড, এক পাশে, বলে না কিপ ইউর ডগ অ্যাসাইড, তোমার কুকুরটার এক পাশে রাখো, অ্যাসাইড মানে কি এক পাশে রাখো। তাহলে বিসাইড মানে কোনো কিছুর পাশে, আর বিসাইডস মানে কোনো কিছু মানে ছাড়া, আর অ্যাসাইড মানে এক পাশে। আচ্ছা, কম্পেয়ার আর কন্ট্রাস্ট, এগুলো খুব কথা নাই। কম্পেয়ারের পার্থক্য করা, কন্ট্রাস্ট মানে হলো ডিফারেন্স করা। কম্পেয়ার মানে কি? শো সিমিলারিটিস। সিমিলার কম্পেয়ার তো আমরা নিশ্চয়ই একই জিনিসের মাঝে করি, তাই না? কম্পেয়ার নিশ্চয় আমরা দুই রকম ব্যবহার করি না। তাহলে কম্পেয়ার কিন্তু মানে শো সিমিলারিটিস। সু কম্পেয়ার্ড হার নিউ স্কুল উইথ দ্য লাস্ট ওয়ান শি হ্যাড অ্যাটেন্ডেড, মানে সে আগে যে স্কুলে পড়তো সে বর্তমান স্কুলের সাথে নতুন স্কুলের সাথে তুলনা করছে, তার মানে স্কুল দুইটা, এই জন্য তুলনা। তাহলে কম্পেয়ারটা মূলত একই জিনিস মানে একই প্যাটার্নের যেই জিনিসের সাথে তুলনা হয় তখন ব্যবহৃত। আর কন্ট্রাস্টটা হলো ডিফারেন্সের সাথে। যেমন ইন হার কম্পোজিশন, তার রচনায়, মার্থা চুজ, মার্থা পছন্দ করছে টু কন্ট্রাস্ট মানে দেখাইতে, ডিফারেন্সটা, পার্থক্য দেখাইতে, টু কন্ট্রাস্ট লাইফ ইন আ বিগ সিটি উইথ দ্যাট অফ আ স্মল টাউন, মানে ছোট শহর আর বড় শহরের লাইফের পার্থক্য সে দেখাতে চেয়েছে তার রচনায়। এই তো সবাই নিশ্চয় ক্লিয়ার? কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার মানে তুলনা করা, আর কন্ট্রাস্ট মানে পার্থক্য দেখানো, তুলনা এন্ড বিপরীত। ইয়াস, কম্পেয়ার মানে তুলনা দেখানো বা তুলনা করা, কন্ট্রাস্ট মানে বিপরীত দেখানো অথবা বিপরীত করা। থ্যাংক ইউ। এন্ড দ্য নেক্সট যে জোড়া আমরা বলবো, আমরা চলে এসেছি, আমরা অলমোস্ট শেষ দিকে চলে এসেছি, কেউ প্যারা খাইও না। কনসিকিউটিভ, কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে কি? একটা না, একটা না। Indicates an uninterrupted sequence. Today is the 10th consecutive day of this unbearable heat wave. মানে কনজিকিউটিভ মানে কি? একটা না। ধরো তুমি একটা না 30 দিন পড়ছো, তখন তুমি বলো স্যার আই স্টাডিড 30 days at a stretch, অথবা তুমি এটাই বলবা আই স্টাডিজ, দিস ইজ দ্য consecutive 30 days of my study অথবা মাই স্টাডি। তাহলে কনজিকিউটিভ মানে কি? একটা না, যেটা বলছে ক্রমাগত, ক্রমাগত কনজিকিউটিভ ক্লাস। ধরো আমরা একটানা 20 দিন ক্লাস নিছি, তখন আমি বলবো যে আই উইল টেক consecutive 20 days of class, এই প্যাটার্নে বলবো। কেমন? তাহলে কনজিকিউটিভ মানে কি? একটানা, ক্রমাগত। থ্যাংক ইউ। আর সাকসেসিভ মানে কি? লেখা আছে indicates a series of separate events, indicates a series of separate events. The United States won gold medals in 2 successive Olympic games. এর মধ্যে কনজিকিউটিভ মানে কি? একটা না, কোনো বাধা বাধে নাই। আর সাকসেসিভ মানে কি? একটার পরে আরেকটা, সেপারেট ইভেন্টস। দেখো ভাই পার্থক্য আছে। সাকসেসিভ ইভেন্টস মানে কি? সাকসেসিভ বলতে বোঝাচ্ছে ধরো 2020 সালে ফুটবল মানে বলার জন্য বলতেছি, 2020 সালে পৃথিবীর সেরা খেলোয়াড় হয়েছে মিস্টার এক্স, আবার 2021 সালে পৃথিবীর সেরা খেলোয়াড় হয়েছে সেই মিস্টার এক্সই। তার মানে মিস্টার এক্স কেমন রেজাল্ট করছে? সাকসেসিভ বেস্ট প্লেয়ার, মানে এক বছর তারপর আরেক বছর, এটা কেমন? এবং সেপারেট একটা ইভেন্টস, এটা বোঝাচ্ছে। প্যারা খাইও না, কনজিকিউটিভ মানে কি? একসাথে, একটা না, একটা না। সাকসেসিভ মানে একটু গ্যাপ থাকবে, এটা বোঝাচ্ছে। ক্লিয়ার কি সবাই ভাই? একটু বলো তো আমাকে। ইয়েস, ক্রমাগত আর একটা ধারাবাহিক। ইয়েস, শিল্পীর অর্থটা ঠিক আছে, ক্রমাগত আর একটা ধারাবাহিক। তাহলে কনজিকিউটিভ মানে কি? ক্রমাগত, মানে কোনো বাধা বাধা নাই, বিরতি নাই, উইদাউট এনি ইন্টারাপশন। আর সাকসেসিভ যেটা সেটা ধারাবাহিক, তবে সেটাতে একটু গ্যাপ আছে। ক্লিয়ার সবাই? দেন আমি সামনে যাব, আমাকে একটু রিপ্লাই দিলেই। ইয়েস, থ্যাংক ইউ। কনসিডারেবল আর কনসিডারেট দুটোর মাঝে পার্থক্য কি? রাদার লার্জ অ্যামাউন্ট অর ডিগ্রি। লেখা আছে ইভেন দো মার্জ হ্যাড কনসিডারেবল এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড, শি ওয়াজ নট হায়ার্ড ফর দ্য জব। যদিও তার অনেক এক্সপিরিয়েন্স আছে, তবুও তারে নেওয়া হয় না এই জবটাতে। কনসিডারেবল মানে কি? অনেক বেশি, অনেক বেশি। কনসিডারেবল মানে অনেক বেশি।
কনসিডারেট মানে কি? চিন্তাশীল, নম্র। কনসিডারেবল এন্ড কনসিডারেট, দেখো দুটা শব্দই অ্যাডজেক্টিভ, তবে পার্থক্য আছে। কনসিডারেবল মানে হলো অনেক বেশি বোঝাচ্ছে, আর কনসিডারেট কোন ব্যক্তিকে রেফার করছে। কনসিডারেট মানে কি? চিন্তিত। হি ইজ আ কনসিডারেট পারসন, লেখা আছে ইট ওয়াজ ভেরি কনসিডারেট, ইট ওয়াজ ভেরি কি কনসিডারেট অফ হ্যারি টু সেন্ড হিজ হোস্টেজ আ বুকে অফ ফ্লাওয়ার্স। বিবেচনাযোগ্য একটা হলো বিবেচ্য। ওরে বাবা, থ্যাংক ইউ। বিবেচনাযোগ্য একটা বিবেচ্য, কঠিন ওয়ার্ড লিখেছে আমাকে। তাহলে দেখো ভাই, কনসিডারেবল মানে কি? অনেক বেশি আছে, কিছু একটা বোঝাচ্ছে। রাদার লার্জ অ্যামাউন্ট অর ডিগ্রি, অনেক বেশি আছে অথবা বেশি পরিমাণ আছে, এটা বোঝাচ্ছে। আর কনসিডারেট মানে কি? চিন্তিত, বিবেচ্য, নম্র, ভদ্র, এগুলোকে ব্যবহার করে, দুটো আকারে আসে। তাহলে কনজিকিউটিভ, সাকসেসিভ, কনসিডারেবল আর কনসিডারেট, খেয়াল রাখো। সামনে যাচ্ছি, প্রত্যাশা করে বোঝাতে পেরেছি। এন্ড দেন এখানে দু তিনটা ওয়ার্ড আছে, তিনটা জোড়া আছে, তিন জোড়া মাঝে কোন জোড়াটা বেশি ইম্পর্টেন্ট? পরীক্ষা প্রশ্ন আসছে, এই যে ক্রেডিউলাস দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, ডিভাইস দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, ক্রেডিবল দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। দেখো ভাই, ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য, অ্যাডজেক্টিভ। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, বিলিভেবল। আর ক্রেডিটেবল মানে কি? প্রশংসার যোগ্য। দুটা পার্থক্য আছে, একটা বিশ্বাসযোগ্য, একটা প্রশংসার যোগ্য, দুটা দুই রকম কিন্তু। একটা বিশ্বাসযোগ্য, একটা কি? প্রশংসার যোগ্য। ক্রেডিবল, ক্রেডিবল বিশ্বাসযোগ্য, আর ক্রেডিটেবল সেটা প্রশংসার যোগ্য, লেখা আছে। আর ক্রেডিউলাস সেটা মানে কি? বিশ্বাসপ্রবণ, গালিবল। এটা ইজ সো ক্রেডিউলাস দ্যাট শি উইল অ্যাকসেপ্ট এনি এক্সকিউজ ইউ অফার। মানে সে এতই বিশ্বাসপ্রবণ যে তুমি যা দিবা সে সব বিশ্বাস করে ফেলবে, এটা। তাহলে ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ক্রেডিবল মানে সম্মান পাওয়ার যোগ্য বা প্রশংসা পাওয়ার যোগ্য। ক্রেডিউলাস মানে কি? গালিবল। পরীক্ষা প্রশ্ন আসছে, ক্রেডিবল মানে গালিবল মানে কি? বিশ্বাসপ্রবণ, যে যা বলে সবকিছু বিশ্বাস করে ফেলে। এন্ড দেন ডিট্রাক্ট আর ডিস্ট্রাক্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। টেক অ্যাওয়ে অর লেসেন দ্য ভ্যালু অফ আ পারসন অর থিং। ডিট্রাক্ট মানে কি? কোনো কিছু নিয়ে যাওয়া, অথবা কোনো ব্যক্তির সম্মান কি করা? কমানো, অথবা কোনো কিছু দাম কমানো, সম্মান কমানো বা কোনো কিছু দাম কমানো। লেখা আছে মলিজ নার্ভাসনেস ডিট্রাক্টেড ফ্রম হার সিঙ্গিং। মানে তার নার্ভাসনেসটা তার সিঙ্গিংটা কেড়ে নিয়ে গেছে, মানে সে নার্ভাস হয়ে গেছে, ফলে সে মানে তার যেই সিঙ্গিং যে পারফরমেন্সটা সেটা টেক হয়ে গেছে, মানে সেটা আসলে ভালো হয় নাই। এটা হলো ডিস্ট্রাক্ট। ডিস্ট্রাক্ট মানে কি? সেটা তো জানোই, মানে মাঝে একটা মানে কি বলা, বিরক্ত করা বলতে পারে ডিরেক্ট। লেখা আছে কজ আর ল্যাক অফ মেন্টাল কনসেন্ট্রেশন অন হোয়াট ওয়ান ইজ ডুইং অর দ্য গোলস ওয়ান হ্যাজ সেট। ডিস্ট্রাক্ট মানে ধরো তোমার সেট হলো, তোমার টার্গেট হলো বলার জন্য বলছি, ধরো চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংলিশে 30-এ 20 পাওয়া, এটা তোমার কি একটা টার্গেট। এখন তুমি মাঝে দিয়ে কিছু কঠিন প্রশ্ন পাওয়ার কারণে তোমার ডিস্ট্রাকশন হয়ে গেছে, তখন তুমি বলছো স্যার 20 আর দরকার নাই স্যার, কোন রকম 10 পাইলেই হবে। এটা হলো ডিস্ট্রাকশন। কেন ডিস্ট্রাকশন আসছে? ওই কঠিন কিছু প্রশ্ন পাইছো, তোমার কাছে মনে হয়েছে দুই একটা মডেল টেস্ট দিয়ে মনে হয়েছে ওরে বাইরে ভাই এত কঠিন, আমার 20-এ টার্গেট করা দরকার নাই ভাই, 10 পাইলেই হবে। তাহলে ডিস্ট্রাক্ট আর ডিস্ট্রাক্ট। আর ডিভাইস খুব ইজি। ডিভাইস শব্দের নাউন, অ্যাডভাইসের মতো। ডিভাইস শব্দের অ্যাডভাইসের মতো ভার। ডিভাইস মানে একটা যন্ত্র অথবা একটা কি বলা যায়, একটা ইনভেনশন লেখা আছে, একটা প্ল্যান। ডিভাইস মানে প্ল্যানও। আর ডিভাইস মানে কি? প্ল্যান করা, কোনো কিছু তৈরি করা, হ্যাঁ এই তো, কোনো কিছু উদ্ধার করা, এটাকে বোঝায় কন্ট্রাইভ। দ্য জেনারেল ডিভাইসড আ প্ল্যান, কোনো একটা পরিকল্পনা করছে ফর অ্যাটাকিং দ্য এনিমি ক্যাম্প এট নাইট ওয়াইল দ্য সোলজার্স ওয়ার সেলিব্রেটিং। ভাই এই পৃষ্ঠা সব বুঝছো কিনা? ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ক্রেডিবল মানে হল প্রশংসার যোগ্য, ক্রেডিউলাস মানে বিশ্বাস প্রবণ, যে সবকিছু বিশ্বাস করে এটা। ডিট্রাক্ট মানে কি? মনোযোগ নষ্ট করে দেওয়ার মতোই, তবে এক্স্যাক্টলি না, মানে খারাপ করা, তারপর কোনো কিছু দাম কমানো, কোনো ব্যক্তির সম্মান কমানো। ডিস্ট্রাক্ট মানে হলো মনোযোগ নষ্ট করা। ডিভাইস মানে একটা যন্ত্র অথবা একটা পরিকল্পনা, ডিভাইস মানে পরিকল্পনা করা। তো লেট মি নো প্লিজ, কুইক, আমাকে একটু জানাও। ক্লিয়ার সবাই? এখানে ইম্পর্টেন্ট হলো ক্রেডিবল, ক্রেডিবল আর ক্রেডিউলাস, এই তিনটা, এই জোড়াটা। ক্রেডিবল বিশ্বাসযোগ্য, বিলিভেবল। ক্রেডিবল ওয়ার্দি অফ প্রেজ, প্রশংসার যোগ্য। এন্ড দেন ক্রেডিউলাস গালিবল মানে বিশ্বাস প্রবণ। থ্যাংক ইউ। এন্ড দেন এগুলো তোমরা পড়ে আসার কথা ছিল, যারা পড়ে আসছো তোমার জন্য খুব ইজি মনে হচ্ছে, না পড়ে আসলে কিন্তু ভেজাল আছে, বলেছিলাম। ইলিসিট আর ইলিসিট দুটোর পার্থক্যটা দেখো।
এটা হলো ELICIT, ইলিসিট শব্দটা ভার্ব। এটার মানে কি? কোনো কিছু বের করে নিয়ে আসা, draw out. The prosecutors barrage of questions finally elicited the truth from the witness. barrage of question মানে কি? অনেক প্রশ্ন। প্রসিকিউটর এত বেশি প্রশ্ন করছে ফলে উইটনেস কিন্তু সত্যটা মুখ দিয়ে বলে ফেলছে। মানে বের করে, এলিসিট মানে কি? ELICIT, ইলিসিট মানে কোনো কিছু বের করে নিয়ে আসা, লেখা আছে draw out or evoke। আর ইলিসিট মানে সেটা অবৈধ, আই দিয়ে। ELICIT, ইলিসিট মানে হলো ইভোক করা, ড্র আউট, কোনো কিছু বের করে নিয়ে আসা। আর ILLICIT, ইলিসিট মানে অবৈধ, আনলফুল, লেখা আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা প্রশ্ন আসছে ইলিসিট দিয়ে। ELICIT, ইলিসিট এটা মানে কি? কোনো কিছু বের করে নিয়ে আসা, প্রকাশ করা, ইয়েস। আর ELLICIT, ইলিসিট মানে অবৈধ। ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট দেখো লেখা আছে, ইমিগ্রেন্ট শব্দটা নাউন, ইমিগ্রেন্টও নাউন। পার্থক্য হলো ই দিয়ে যেটা, এটা হলো ওয়ান হু লিভস ওয়ানস ওন কান্ট্রি টু লিভ ইন অ্যানাদার। মানে কেউ ধরো আমাদের দেশ থেকে অন্য দেশে বাস করতে গেছে, তারা আমরা বলবো কি ইমিগ্রেন্ট। আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড মেনি ইমিগ্রেন্টস লেফট ইউরোপ টু গো টু দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে ওয়ান হু লিভস ওয়ানস ওন কান্ট্রি, যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে বাস করতে গেছে, তারা আমরা ইমিগ্রেন্ট বলি। আর আরেকটা হলো ইমিগ্রেন্ট ওয়ান হু কামস টু আ নিউ কান্ট্রি টু সেটেল, তারে বলা হয় ইমিগ্রেন্ট। পার্থক্যটা বুঝছো কিনা দেখো ভাই। ধরো বাংলাদেশি কোনো একজন ব্যক্তি, সে আমেরিকায় সেটেল হয়েছে, আমরা বাংলাদেশ থেকে তারা কি বলবো? ইমিগ্রেন্ট, দিয়ে। মানে সে বাংলাদেশ ত্যাগ করে আমেরিকায় সেটেল হয়েছে। আর আমেরিকানরা বাংলাদেশি লোকটারা কি বলবে? ইমিগ্রেন্ট, যে আমেরিকায় আসছে। আমেরিকা ধরো আমি আমেরিকা, ধরো তোমাদের মাঝে শিল্পী বাংলাদেশি মানুষ, সে সেটেল হয়েছে কোথায়? আমেরিকায় গিয়ে। এখন শিল্পীরে আমরা বাংলাদেশিরা বলবো শিল্পী ইমিগ্রেন্ট। শিল্পী কি ইমিগ্রেন্ট? দিয়ে বলবো আমরা, যেহেতু শিল্পী আমাদের দেশ ত্যাগ করছে, আমেরিকা সেটেল হয়েছে। এই শিল্পী মেয়েটারেই আমেরিকার প্রেসিডেন্ট যে আছে জো বাইডেন, সে বলবে ইমিগ্রেন্টস লাইক শিল্পী আর ওয়েলকাম ইন আওয়ার কান্ট্রি। ইমিগ্রেন্ট, এই যে জো বাইডেন যে ইমিগ্রেন্ট বলবে, সেটা কোন ইমিগ্রেন্ট বলবে? সেকেন্ড ইমিগ্রেন্ট বলবে, IMMIGRANT, ইমিগ্রেন্ট। ভাই খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। আমি নিজেও স্টুডেন্ট থাকা অবস্থায় এই দুটা ইমিগ্রেন্টের পার্থক্য বুঝতাম না। টিচারকে অনেকবার জিজ্ঞেস করেছি, স্টিল আমি বুঝতে পারি নাই। দুটো ইমিগ্রেন্ট, প্রবাসী। ভাই দুটো প্রবাসী বলতে পারো, কিন্তু মানেটা বুঝছো কিনা সবাই আমাকে বলো প্লিজ। দুটো মানে বুঝছো কিনা? EMIGRANT, ইমিগ্রেন্ট মানে হলো আমাদের দেশ ত্যাগ করে যে অন্য দেশে গেছে, তারা আমরা বসে বসে ইমিগ্রেন্ট বলবো। আর ওই ওই সেম মানুষটাকে বা ওই সেম মানুষগুলোকে, যে মানুষরা যেই দেশে সেটেল হয়েছে, ওই দেশের মানুষরা আমাদের দেশ থেকে যারা গেছে তাদেরকে বলবে ইমিগ্রেন্ট, দিয়ে বলবে। ক্লিয়ার কিনা সবাই বলো ভাই, ক্লিয়ার কি নাকি না? ও থ্যাংক ইউ। তোমাদের কোন এক বন্ধু একটা টেকনিক দিয়ে শেয়ার করে, সেটা একটু আমাদেরকে শেয়ার করতে পারো, লেট আস প্লিজ। তাহলে EMIGRANT, ইমিগ্রেন্ট মানে হলো আমাদের দেশটাকে যে অন্য দেশে সেটেল হয়েছে সেই ইমিগ্রেন্ট আমরা বলবো। আর দিয়ে যেটা, সেটা হলো সেই লোকটা যেই দেশে গিয়ে সেটেল হয়েছে, ওই দেশের গভর্নমেন্ট বা সরকার আমাদের দেশ ত্যাগ করা মানুষটাকে বলবো দিয়ে, ইমিগ্রেন্ট। ইয়েস ইয়েস ইয়েস, জো বাইডেন বলবে ইমিগ্রেন্ট, দিয়ে। জো বাইডেন শিল্পীরে আমেরিকা যাওয়ার পর জো বাইডেন শিল্পীরে বলবে ইমিগ্রেন্ট, দিয়ে। আর আমরা শিল্পী যেহেতু আমাদের দেশ থেকে চলে গেছে, দেশ ত্যাগ করে চলে গেছে, চিটাগাং ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছে, তখন আমরা শিল্পীরে বলবো কি? ইমিগ্রেন্ট, EMIGRANT, ইমিগ্রেন্ট। ওকে, আমি কি সামনে যাব? আমি কি বুঝতে পারছি নাকি পারি নাই ভাই? তোমরা ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আসো, আরো কয়েকটা কথা আছে, আমরা একটু দ্রুত যাব, দেখি। ওকে দেখো, এক্সাম্পল আর স্যাম্পল দুটো পার্থক্য আছে না? এক্সাম্পল মানে তো উদাহরণ, এক্সাম্পল মানে উদাহরণ, এনিথিং ইউজ টু প্রুভ আ পয়েন্ট। পিকাসোস কি গার্নিকা ইজ অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল অফ এক্সপ্রেশনিজম ইন আর্ট। এক্সাম্পল মানে উদাহরণ, সবাই জানি আমরা, মডেল। আর স্যাম্পল মানে কি? স্যাম্পল মানে এ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ আ হোল। স্যাম্পল মানে ব্লাড স্যাম্পল না, এটা সব ব্লাড স্যাম্পল। স্যাম্পল মানে কি তোমার সব রক্ত নিয়ে যায় না, তোমার রক্ত যদি ধরো 2 কেজি হয়, তোমার নেয় হলো 1 ফোঁটা 2 ফোঁটা, এটা হলো স্যাম্পল।
আর এক্সাম্পল মানে উদাহরণ, দুটোর মধ্যে পার্থক্য। তাহলে এক্সাম্পল আর স্যাম্পল কাছাকাছি ওয়ার্ড এর ওরা দিয়েছে। এক্সাম্পল মানে উদাহরণ, স্যাম্পল মানে হলো একটু অনেক কিছুর একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ। ইয়েস, স্যাম্পল মানে হলো নমুনা। ইয়েস, নমুনা, নমুনা। থ্যাংক ইউ। এক্সাম্পল মানে উদাহরণ, স্যাম্পল মানে নমুনা। থ্যাংক ইউ। দেখো আমি কিন্তু ওয়ার্ড পাচ্ছি না। থ্যাংক ইউ আমাকে বাংলা অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য এবং শেখানোর জন্য। তারপর দেখো দুটা ওয়ার্ড লেখা আছে, ফরমারলি। এটা হলো ফরমারলি মানে FORMERLY, ফরমালি মানে আগের, প্রিভিয়াসলি। আর এটা হলো ফরমালি, দুটো দুই রকম। মানে আমরা বলতে পারি যে ধরো তোমরা যখন আমার সাথে শেষ হয়ে যাবা, বা তোমাদের ধরো ইউনিভার্সিটি, ধরো তোমাদের বলার জন্য বলছি, শিল্পী চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, শিল্পীর পড়াশোনা যখন শেষ, শিল্পীর টিচাররা বলবে উই হ্যাড আ স্টুডেন্ট, উই হ্যাড আ ফরমারলি স্টুডেন্ট নেম শিল্পী হু ওয়াজ সেটেলড ইন দ্য USA। আমাদের সাবেক এক স্টুডেন্ট ছিল। ফরমারলি মানে কি সাবেক, আগের, এটা বোঝাচ্ছে। ফরমালি কি বলতে পারি আমরা, হি ফরমালি জয়েন্ট আওয়ার ক্লাস। মানে ফরমালি কি একবারে ঠিকঠাক ভাবে। ফরমালি লেখা আছে কি, an elegant way of dressing, usually a tuxedo বাবা for men and long gown for women, মানে এগুলো ড্রেস। at the resort we were required to dress formally for dinner every night properly officially, she has officially requested a name change। বুঝতে পারছো, আমরা যখন অফিসে যাই তখন নরমালি আমরা ফর্মাল ড্রেস পরতে হয়। ওটা বলে যায় যে সে ফর্মালি অফিসে আসছে। ফর্মালি মানে কি ফর্মাল ড্রেস পরে, আর ফরমারলি মানে আগের বোঝাচ্ছে, সাবেক আনুষ্ঠানিক। গরিব বাইরে, থ্যাংক ইউ, লাভলি। সাবেক, ফরমালি মানে কি সাবেক, আর ফরমালি মানে ফরমেলি, আমি তো সহজ করার জন্য বলছি, ফরমেলি যেটা FORMALLY, ফরমেলি মানে কি আনুষ্ঠানিক ভাবে। অ্যাডভার্ব কিন্তু দুটাই। ক্লিয়ার সবাই? তাহলে ফরমালি মানে আগের কথা বোঝাচ্ছে, আর ফরমেলি মানে আনুষ্ঠানিক ভাবে, এটা বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ইজি, সামনেগুলো একবারে ইজি, ধুম চলে যাবো আমরা, ধুম প্রত্যাশা করছি। ইয়াস, ক্লিয়ার। এরপরে আসো, এখানে আমি বেশি সময় কথা বলবো না। দেখো লেখা আছে দুটা ওয়ার্ড, হার্ড আর এটা হলো হার্ডলি। হার্ড মানে কঠোর, পরীক্ষা প্রশ্ন আসছে ভাই। দেখো হার্ড আর হার্ডলি দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে না। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে, ডি ইউনিটে আসছে, সি ইউনিটে আসছে। সেম প্রশ্নটা জাহাঙ্গীরনগরে কোথায় যেন এসেছে, এবং তোমরা পাইতে পারো, রিপিট পাইতে পারো। হার্ড আর হার্ডলি পার্থক্য জানো তো? পরীক্ষা প্রশ্নটা ছিল এমন যে হি ইজ ওয়ার্কিং, হি ইজ স্টাডিং হার্ডলি টু স্ট্যান্ড ফার্স্ট। আমি যদি ভুল না বলি সেন্টেন্সটা এমন, মানে সে প্রথম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। তাহলে কি হবে বাক্যটা, হি ইজ স্টাডিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। পরীক্ষায় প্রথম হতে সে খুব পড়াশোনা করছে। এখানে হি ইজ স্টাডিং হার্ডলি বলা যাবে না ভাই। হার্ড শব্দটা অ্যাডজেক্টিভ, এটা মানে কঠোর, মানে খুব। হার্ডলি শব্দ কিন্তু নেগেটিভ। এটাই আমার মূল কথা এই জায়গায়। তারপর দুটা ওয়ার্ড লেখা আছে, হেল্পলেস, ইউজলেস। দুটা পার্থক্য আছে ভাই। হেল্পলেস মানে কি, মানে কোনো হেল্প নাই, আর ইউজলেস মানে প্রয়োজন ছাড়া, ওয়ার্থলেস। তাহলে হেল্পলেস মানে কি, মানে অসহায়, মানে অসহায় হয়ে গেছে। ধরো তুমি বলতে পারো স্যার আই ফিল হেল্পলেস, আমি হেল্পলেস হয়ে গেছি, আমার কোনো বড় ভাই নাই, আমি কার সাথে বলবো স্যার, আপনার সাথে শেয়ার করতে চাই। তাহলে ওটা হলো হেল্পলেস। ইউজলেস মানে কি, স্যার আপনি আজকে যা পড়েছেন সব ইউজলেস, মানে অপ্রয়োজনীয়। এটা তাহলে ইউজলেস, অপ্রয়োজনীয়। আর হাউস আর হোমের একটা পার্থক্য আছে, এখানে লেখা আছে, হাউস নাউন, হোমো নাউন আর মেনি টাইমস ইউজড ইন্টারচেঞ্জেবলি। ওনারা বলছে হাউস এন্ড হোম রে চেঞ্জ করা যায়। তারপর লেখা আছে বাট দেয়ার এক্সিস্ট আ ডিফারেন্স ইন মিনিং। হাউস রেফার্স টু দ্য বিল্ডিং অর স্ট্রাকচার। দ্য Chapmans are building a new house in Buckingham Estates. Home refers to the atmosphere or feeling of domestic tranquility found in house. Home is where the heart is. বাহ, এটা খুব এক্সপ্রেশন আমরা ব্যবহার করি, home is where the heart is. মূল পয়েন্ট হলো হাউস আর হোম দুটাই চেঞ্জ করে লেখা যায়। তবে পার্থক্য হলো হোম বলতে আমরা যেখানে থাকি, ঘুমাই, এটাকে স্পেসিফিক করে বলে। আর হাউস যেটা, সেটা ধরো ঘুমাইতে পারি, তবে সেটা আমার নিজের না, সেটা ধরো ব্যবসায়িক কারণে কেউ বাড়ি করছে। ধরো ঢাকা শহরে যেগুলো আছে ওগুলো কিন্তু হোম বলি না, হাউস বলি। 10 তলা বাড়ি করছে, নিচতলায় রেস্টুরেন্ট, উপরতলায় ইউনিভার্সিটি, থার্ড ফ্লোরে একটা সেলুন, ফোর্থ তলায় ধরো আবার রেস্টুরেন্ট, 5, 6, 7, 8, 10 তলায় হয়তো ঘুম থাকার জায়গা, এটা হাউস। আর হোম কোনটা, আমাদের গ্রামের বাড়িতে যে হোম আছে বাড়ি, সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য থাকতে পারে কিন্তু সেখানে আরাম পায়। এই হাউস আর হোমের বেসিক পার্থক্য এটাই। আমি কি বুঝতে পারছি নাকি পারি নাই, জানাও তো ভাই। এখন বুঝতে পারছে কিনা হাউস মানে কি স্ট্রাকচার বলছে, হাউসটা কিন্তু ন্যাচারাল না ভাই, হোমটা একবার নিজে।
তুমি বলো না যে আই হ্যাভ আ হাউস, তোমার গ্রামের একটা বাড়ি আছে, তখন কি বলো? আই আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়ান্ট টু গো হোম, নাকি বলো আই ওয়ান্ট টু গো হাউস? বলো না। আই ওয়ান্ট টু গো টু হাউস হইতে পারে, আই ওয়ান্ট টু গো হোম হয় না, গো টু হোম হয় না। আমার মূল পয়েন্ট বুঝছো কিনা? আমরা কিন্তু বাড়িতে যাইতে যাইতে বলি হোম ডিস্ট্রিক্ট বলি, হাউস ডিস্ট্রিক্ট বলি না ভাই। এই যে এটাই দেখো, হোম ডিস্ট্রিক্ট মানে কি? এমন জায়গা যেখানে তুমি থাকো, তোমার জন্ম সেখানে, তোমার ভালো লাগে, তুমি সেই এলাকাটা ভালোবাসো। আর হাউস মানে কি? এখানে তুমি থাকতেও পারো কিন্তু তোমার নিজের না, বা নিজের হইলেও এখানে ব্যবসা বাণিজ্য ভরা। এই পার্থক্য এই জায়গায়। এন্ড দেন আমরা একটু সামনে যাবো, সামনে আমরা যাব। ইয়েস, ইমাজিনারি আর ইমাজিনেটিভ। ইমাজিনারি মানে কি? কাল্পনিক। ইমাজিনারি মানে কাল্পনিক, সামথিং নট রিয়েল দ্যাট এক্সিস্ট ইন ওয়ান্স ইমাজিনেশন। মানে ইমাজিনারি কাল্পনিক, বাস্তব না। সেন্ট রালফ হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার, যেহেতু রালফের কোনো ব্রাদার ভাই বোন নাই, হি হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইমাজিনারি প্লেমেট, মানে সে তৈরি করেছে একজন কাল্পনিক প্লেমেট, মানে খেলার সঙ্গী। অনেকের ভাই বোন না থাকলে কি করে? মানে ওই যে পুতুল দিয়ে খেলে, পুতুলের আপন ভাই মনে করে, বোন মনে করে, এমনটা। আগে পুতুল খেলা ছিল, এখন আর পুতুল খেলা নাই, এখন সবাই গেমস খেলে। তো দেখো ভাই, ইমাজিনারি কি? কাল্পনিক, আনরিয়েল, অবাস্তব। আর ইমাজিনেটিভ যেটা, এটা মানে হচ্ছে শোয়িং সাইন্স অফ গ্রেট ইমাজিনেশন, এটা কিন্তু বাস্তবটা। স্টার ওয়ার্স ওয়াজ ক্রিয়েটেড বাই আ হাইলি ইমাজিনেটিভ রাইটার, মানে খুব পাওয়ারফুল রাইটার দ্বারা। তাহলে ইমাজিনেটিভ অকল্পনীয়, অবাস্তব। আর ইমাজিনেটিভ যেটা, এটা কিন্তু খুব পাওয়ারফুল ওয়ার্ডকে রেফার করছে। দেখো দুটো কাছাকাছি অর্থও দেয়। তাহলে ইমাজিনারি মানে কি? কাল্পনিক, আনরিয়েল, নট ট্রু, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। ইমাজিনেটিভ মানে কি? খুব কল্পনা প্রসূত, মানে খুব বাস্তবধর্মী। এটা অর্থ ধরতে পারো তোমরা। তাহলে বুঝতে পারছে কি ইমাজিনারি আর ইমাজিনেটিভের? তারপর দেখো, আমাকে একটু জানাও ইমাজিনারি আর ইমাজিনেটিভ ক্লিয়ার কিনা। ইমাজিনারি মানে কি? অবাস্তব। আর ইমাজিনেটিভ যেটা, কিন্তু একবার বাস্তবিক, এর দুটোকে রেফার করে। ইমোর্টাল মানে তো বুঝোই, মারা যাবে না। আর ইমোরাল মানে তো ল, মানে অনৈতিক। কাছাকাছি ওয়ার্ড, মানে দেখতে একই রকম, অর্থ আলাদা। ইমোর্টাল মানে মারা যায় না, মানে যার মরণ নাই তারা আমরা ইমোর্টাল বলি। মরণ নাই তো আসলে একজনেরই, যিনি আমাদের স্রষ্টা। তাহলে দেখো, ইমোর্টাল মানে যার মরণ নাই, ইনক্যাপেবল অফ ডাইং। আর ইমোরাল মানে অনৈতিক। ওকে, সবাই নিশ্চয়ই ক্লিয়ার? ইমোর্টাল অমরণশীল। হ্যাঁ, ইয়েস, ইমোর্টাল মানে তো অমরণশীল। হ্যাঁ, ইমোর্টাল মানে অমরণশীল, সেটাই বলছিলাম। ইমোর্টাল মানে অনৈতিক। এন্ড দেন যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে, আমরা শেষ দিকে, আমরা অলমোস্ট শেষ দিকে আসি। এই পরীক্ষা প্রশ্ন আসছে, ভূগোলের আকারে পরীক্ষা প্রশ্ন আসছে ভাই, লাগবে, দুটাই লাগবে। আসো, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। ইমপ্লিসিট দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, এক্সপ্লিসিট দিয়ে ভোকাবুলারি অনেক প্রশ্ন আসছে। ইমপ্লিসিট মানে কি? এক্সপ্লিসিট মানে কি? ইমপ্লিসিট মানে অস্পষ্ট, লুকায়িত, এটাকে রেফার করে। আর এক্সপ্লিসিট মানে একবারে ক্লিয়ার। ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। ইম এক্স ইম এক্স ইমপ্লিসিট মানে কি? অস্পষ্ট, আন্ডারস্টুড বাট নট স্পেসিফিকলি স্টেটেড, ওটাই বলছে। তাহলে ইমপ্লিসিট মানে কি? অস্পষ্ট। ইমপ্লিসিট লার্নিং, এক্সপ্লিসিট লার্নিং নামে একটা টার্ম আছে, তোমরা বড় হলে হয়তো জানবা। তাহলে ইমপ্লিসিট মানে কি? অস্পষ্ট। এক্সপ্লিসিট মানে একবার স্পষ্ট। তারপর দেখো, ইন্ডাস্ট্রিয়াল আর ইন্ডাস্ট্রিজ দুটোর পার্থক্য আছে, কাছাকাছি ওয়ার্ড। ইন্ডাস্ট্রিয়ালস মানে ইন্ডাস্ট্রিয়াল যেটা, এটা তো ব্যবসায়িক এলাকা, মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা। মানে তুমি বলতে পারো, ধরো ঢাকা সিটি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ইন্ডাস্ট্রিয়াল মানে কি? মানে ব্যবসায়িক, ব্যবসায়ী একটা বিষয়। ইন্ডাস্ট্রিয়াল মানে কি? পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াল মানে কি? পার্টেনিং টু ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আর ইন্ডাস্ট্রিয়াল মানে কিন্তু পরিশ্রমী। এন্ড দেন ইনফ্লিক্ট আর অ্যাফ্লিক্ট দুটোর পার্থক্য কি? ইনফ্লিক্ট মানে হলো কোনো কিছু কারোর ভিতরে জোর করে প্রবেশ করিয়ে দেওয়া, চাপায় দেওয়া, কোনো কিছু কাউরে জোর করে চাপিয়ে দেওয়া। অ্যাফ্লিক্ট মানে হলো কাউরে কষ্ট দেওয়া, সেটা ফিজিক্যাল কষ্ট হোক অথবা কি বলা যায়, মেন্টাল কষ্ট হোক। লেখা আছে ডিউরিং দ্য মিডল এজেস মিলিয়নস অফ পিপল আর অ্যাফেক্টেড বাই দ্য প্লেগ, কষ্ট পাওয়া। তাহলে ইনফ্লিক্ট মানে হলো কোনো কিছু কারো মাধ্যমে কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া। ইনফ্লিক্ট করা মানে ইম্পোজ করা, যেটা ইনফ্লিক্ট মানে কি? কারো উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া। অ্যাফ্লিক্ট যেটা মানে কি? কোনো কিছুর কারণে কেউ মানসিকভাবে অথবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া।
লেখা আছে সেন্টেন্স পড়লে বুঝে যাবে ইনফ্লিক্ট মানে দেখো লেখা আছে ইম্পোজ সামথিং আনওয়েলকাম বিকজ দ্য প্রিজনার্স হ্যাড ক্রিয়েটেড আ রায়ট, যেহেতু প্রিজনাররা রায়ট করেছে মানে গ্যাঞ্জাম করছে, and had assaulted several guards, অনেক গার্ডরে অসম্মান করছে অথবা আক্রমণ করছে, the warden inflicted মানে ওয়ার্ডেন মানে যিনি প্রহরারত অফিসার তিনি ইনফ্লিক্ট করছে সিভিয়ার পানিশমেন্ট আরোপ করছে কঠিন শাস্তি অন অল দ্য পার্টিসিপেন্টস যারা মারামারি করছে তাদেরকে। আর অ্যাফ্লিক্ট মানে কি কজ ফিজিক্যাল অর মেন্টাল পেইন, লেখা আছে ডিউরিং দ্য মিডল এজের সময়ে মিলিয়নস অফ পিপল অধিকাংশ মানুষ মিলিয়নস অফ পিপল মিলিয়ন পিপল আর অ্যাফ্লিক্টেড মানে আক্রান্ত হয়েছে বাই দ্য ফ্ল্যাগ দ্বারা। তার মানে দেখো অ্যাফ্লিক্ট মানে কি শারীরিকভাবে আক্রান্ত হওয়া বোঝাচ্ছে। তাহলে ইনফ্লিক্ট মানে হলো কারোর উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া যেটা ভালো না। অ্যাফ্লিক্ট মানে হলো কেউ কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়েছে। সবাই কি ক্লিয়ার ভাই? ইনফ্লিক্ট, অ্যাফ্লিক্ট, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট, ইন্ডাস্ট্রিয়াস। ইমপ্লিসিট মানে অস্পষ্ট, এক্সপ্লিসিট মানে স্পষ্ট, ইন্ডাস্ট্রিয়াল মানে কি শৈল্পিক মানে শিল্পর সাথে রিলেটেড, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা বলি। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী মানুষ। ইনফ্লিক্ট মানে হলো কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যেটা সে চায় না। আর অ্যাফ্লিক্ট মানে হলো কেউ কোনো কিছু দ্বারা আক্রান্ত হওয়া, এটা কি বোঝাচ্ছে? আমাকে একটু জানাও প্লিজ, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না আমি বুঝতে পারছি না, একটু জানাও আমাকে। ক্লিয়ার কি ভাই বোনেরা? ক্লিয়ার, বাহ থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো তোমরা দেখে নিতে পারবা কিছু জিনিস এখানে। ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, অ্যাসপিরেশন মানে হলো উচ্চাকাঙ্ক্ষা, আমি আর কথা বলবো না। ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, আর অ্যাসপিরেশন মানে কি উচ্চাকাঙ্ক্ষা, কাছাকাছি ওয়ার্ড। ইন্সপিরেশন অনুপ্রেরণা, অ্যাসপিরেশন উচ্চাকাঙ্ক্ষা। সামনে যাব। ইন্টেলিজেন্ট, দেখো ইন্টেলিজেন্ট আর ইন্টেলিজিবল পার্থক্য আছে। ইন্টেলিজেন্ট মানে তো বুঝোই মানে খুব যার বেশি বুদ্ধি আছে, বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, INTELLIGENT, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। আর ইন্টেলিজিবল মানে কি একবারে ক্লিয়ার। ইন্টেলিজিবল, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ইন্টেলিজিবল মানে একবারে ক্লিয়ার, যেটা ক্লিয়ারলি বোঝা যায়। আর ইন্টেলেকচুয়াল মানেও কিন্তু বুদ্ধিমান কোন ব্যক্তিকে রেফার করছে। ওকে, তাহলে ইন্টেলিজেন্ট মানে কোনো বুদ্ধিমান ব্যক্তিকে রেফার করছে, ইন্টেলিজেন্ট কোনো ব্যক্তির ইন্টেলিজেন্ট আছে মানে বুদ্ধি, ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজিবল মানে কোনো কিছু একবারে ক্লিয়ার, ইন্টেলেকচুয়াল কোনো ব্যক্তি রেফার করছে, হি ইজ অ্যান ইন্টেলেকচুয়াল পারসন। এটা ইন্টেন্স আর ইন্টেন্সিভ দুটো পার্থক্য আছে। ইন্টেন্স মানে খুব খুব এক্সট্রিম, লাস্ট উইন্টার্স ইন্টেন্স কোল্ড অলমোস্ট ডিপ্লেটেড দ্য ন্যাচারাল গ্যাস সাপ্লাই। কত শীতের ইন্টেন্স কোল্ড মানে খুব ঠান্ডা, অলমোস্ট ডিপ্লেট মানে প্রায় শূন্য করে ফেলছে দ্য ন্যাচারাল গ্যাস সাপ্লাই, ন্যাচারাল প্রাকৃতিক গ্যাসের যে সাপ্লাইটা আছে সরবরাহটা। আর ইন্টেন্সিভ মানে তো খুব স্পেশাল, স্পেসিফিক, কনসেন্ট্রেটেড। লেখা আছে বিফোর গোয়িং টু মেক্সিকো, মেক্সিকো যাওয়ার আগে ফিল টুক অ্যান ইন্টেন্সিভ কোর্স ইন স্প্যানিশ, সে একটা স্পেশাল কোর্স নিছে স্প্যানিশের উপর, মানে সে একটা কোর্স করছে। তাহলে দেখো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি, বুদ্ধিমান। ইন্টেলিজিবল মানে হোক ক্লিয়ার, ইন্টেলেকচুয়াল কোনো বুদ্ধিমান ব্যক্তি। ইন্টেন্স মানে খুব ইন্টেন্সিভ মানে স্পেসিফিক, ফোকাসড, স্পেশাল, এটাকে বোঝাচ্ছে। আমাকে একটু ক্লিয়ার বলে দাও আমরা শেষ দিকে, হ্যাঁ, আর 2-3 মিনিটের দেখে আমি শেষ করতে পারি কিনা ইনশাআল্লাহ। ক্লিয়ার? ইয়েস। এরপরে আসো ভাই, আমরা যতটুকু পারছি নিজেরা দেখে নিতে পারবা কিছু জিনিস। ইয়েস, ভালো একটা ওয়ার্ড পাইছি যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। দেখো ভাই, লেটলি, লেট মানে তো দেরি, সবাই জানো লেট মানে দেরি, নট পাংচুয়াল। আর লেটলি মানে সম্প্রতি, দুটার পার্থক্য ইজি কথা, বলবো না আর কিছু। লেট মানে দেরি, লেটলি মানে সম্প্রতি। দেরি আর কাছে আগে এর কোনো পার্থক্য আছে, রিসেন্টলি। লেট মানে নট পাংচুয়াল, লেটলি মানে সম্প্রতি। লার্ন আর টিচার পার্থক্য, লার্ন মানে শিক্ষা নেওয়া, টিচ মানে শিক্ষা দেওয়া। যেমন আই এম টিচিং ইউ, ইউ আর লার্নিং ফ্রম মি। তার মানে লার্ন মানে কি শিক্ষা দেওয়া, তোমরা লার্নার। আর যিনি টিচ দেন তিনি টিচার, আমি টিচার তোমরা লার্নার, সবাই বুঝো নিশ্চয়ই। একটা নর্মাল ভার্ব, একটা পজিটিভ ভার্ব। ল্যান্ড আর বড় খুব ইম্পর্টেন্ট ভাই, খেয়াল করো। ল্যান্ড মানে কি, ল্যান্ড give something for temporary use with the promise of returning it, মানে ল্যান্ড মানে কাউকে ধার দেওয়া, আর বড় মানে ধার নেওয়া, এটা খেয়াল রাখো। ইয়েস, ল্যান্ড মানে কি ধার দেওয়া নাকি নেওয়া? ল্যান্ড মানে দেওয়া, দেওয়া। খেয়াল রাখার একটা উপায় আমি বলতে পারি, ল্যান্ড দেওয়া, ধার দেওয়া। আর বড় উল্টাটা, ল্যান্ড মানে ধার দেওয়া, আর বড় মানে ধার নেওয়া। ওকে, ল্যান্ড মানে ধার দেওয়া,
ইউ ল্যান্ড মি 500 টাকা, তুমি আমার 500 টাকা ধার দিছো। আমি বলতে পারি আই বরোড ইউ, হ্যাঁ, আই বরো ইউ 500 টাকা, আই বরোড 500 টাকা ফ্রম ইউ, আমি তোমার কাছে 500 টাকা ধার নিছি। বুঝছো কিনা? তাহলে ল্যান্ড মানে ধার কাউকে দেওয়া, আর বড় মানে ধার নিজে নেওয়া। ভাই বোনেরা ক্লিয়ার সবাই? ল্যান্ডার বড়, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসছে। ল্যান্ড মানে ধার কাউকে দেওয়া, আর বড় মানে ধার নেওয়া, নিজে নেওয়া। লেখা আছে ল্যান্ড মানি গিভ সামথিং ফর টেম্পোরারি ইউজ উইথ দ্য প্রমিস অফ রিটার্নিং ইট। ধার দেওয়া নেওয়া, তো ধার নিয়ে আমরা নেওয়ার চিন্তাই করি। আবার ল্যান্ড মানে কি গিভ, আর বড় মানে কি রিসিভ। ক্লিয়ার? বাহ, আমরা শেষ দিকে আছি প্রায়। দেখো লিকুইফাই লিকুইডেট দুটোর পার্থক্য কি? লিকুইফাই মানে কি তরল করা, লিকুইডেট মানে কি কোনো কিছু ইলিমিনেট করা, শেষ করা। দেখো লিকুইফাই চেঞ্জ টু আ ওয়াটারি অর লিকুইড স্টেট। লেখা আছে দ্য আইসক্রিম বিগ্যান, আইসক্রিম শুরু হয়েছে টু লিকুইফাই মানে তরল হইতে, সাধারণ হইতে, ইন দ্য ইন্টেন্স হিট, খুব গরম। তাহলে লিকুইফাই মানে কি তরল হওয়া। আইসক্রিম যদি তুমি নর্মাল রাখো ফ্রিজ থেকে বের করে, তখন সে লিকুইফাই হয়ে যাবে, মানে কি তরল হয়ে যাবে। আর লিকুইডেট মানে কি ইলিমিনেট মানে শেষ করা, গেট রিড অফ মানে বুঝতে পারছো শেষ করা বা কোনো কিছু থেকে বেরিয়ে আসা। চেঞ্জ টু ক্যাশ। দ্য ফরেন এজেন্টস ট্রাই টু লিকুইডেট দ্য ট্রেডর বিফোর হি পাস দ্য ইনফরমেশন টু হিজ কন্ট্যাক্টস। তাহলে দ্য ফরেন এজেন্ট মানে বিদেশি এজেন্ট ট্রাই চেষ্টা করেছে টু লিকুইডেট মানে কি ত্যাগ করতে দ্য ট্রেডরকে বিফোর হি পাস দ্য ইনফরমেশন টু হিজ কন্ট্যাক্টস। লিকুইফাই মানে কি লিকুইফাই লিকুইডেট দুটোর মধ্যে পার্থক্য আছে। লিকুইফাই মানে কি তরল করা, আর লিকুইডেট শব্দটাকে আমরা যে আকারে বেশি ব্যবহার করি। লিকুইডেট মানে হলো তোমার কাছে টাকা আছে, টাকা মানে কি তোমার ক্যাশ নাই, তোমার ব্যাংকে টাকা আছে। এই ব্যাংকের টাকাটা তুমি যখন কাঁচা টাকা বানায় ফেলবা, তখন সেটা লিকুইডেট বলে। মানে বল না, সে তার মানিগুলোরে লিকুইডেট করে ফেলছে। আই লিকুইডেটেড মাই মানি ইয়েস্টারডে, মানে গতদিন আমি আমার টাকা লিকুইডেট করছি। মানে কি টাকা ছিল ব্যাংকে, টাকা ছিল বিকাশে, টাকা তো হাতে নাই। তো ব্যাংকে টাকা ছিল, আমি ব্যাংক থেকে টাকা তুলছি, তো সেটা লিকুইডেট হয়েছে। আমি বলতে পারছি লিকুইফাই মানে তরল করা, লিকুইডেট মানে কি কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছু শেষ করা, কোনো কিছু বের হয়ে আসা। এবং খুব বেশি ব্যবহৃত হয় লিকুইডেট মানে কি টাকাকে কি করা, ক্যাশ তৈরি করা। মানে টাকাকে যে কোনো ফরম্যাটে, টাকা ধরো ব্যাংকের টাকা, বিকাশের টাকা, যে কোনো উপায়ের টাকাটাকে ক্যাশ আকারে নিয়ে আসা, চেঞ্জ টু ক্যাশ। ভাই আমি বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? এন্ড দেন লোনলি আর অ্যালোন। লোনলি শব্দটার মানে হলো ডিপ্রেসড ফিলিং অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাবান্ডনমেন্ট অর বিং অ্যালোন। আর অ্যালোন মানে হলো ফিজিক্যাল স্টেট অফ সলিটিউড। দেখো দূরে কোনটা বেশি কঠিন বলো তো, লোনলি ফিলটা নাকি অ্যালোন ফিলটা? কোনটা বেশি প্রবলেমেটিক, লোনলিটা নাকি অ্যালোনটা? একটু জানাও দেখি আমাকে, বলো তো ভাই। দেখো ভাই, লোনলি যেটা, এটা কিন্তু ডিপ্রেশনের বিষয় জড়িত। এখানে তোমার আশেপাশে মানুষ 100 জন আছে, তারপর তুমি লোনলি ফিল করতে পারো, এটা বুঝাচ্ছে। আর অ্যালোন মানে কি আমি একা একা, আমার আশেপাশে কেউ না, আমার মন খারাপ না, মন ভালো আছে, আমি একা একা থাকি। ইয়েস, এটা খেয়াল রাখো। তাহলে মানে উই শুড নট ফিল লোনলি দো উই আর অ্যালোন। আমি একাই থাকতে পারি, কিন্তু আমি লোনলি থাকবো না। কিন্তু অনেক মানুষ আছে, অনেক মানুষের মাঝে থাকে, স্টিল লোনলি ফিল করে। টাকাওয়ালারা লোনলি ফিল করে বেশি, অ্যালোন ফিল করে না। তাদের আশেপাশে অনেক লোক আছে, টাকা পয়সা আছে, তারা লোনলি। লোনলি শব্দটা কিন্তু ডিপ্রেশনের সাথে জড়িত। লেখা আছে ডিপ্রেসড ফিলিং অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাবান্ডনমেন্ট অর বিং অ্যালোন, মানে একা একা থাকার কারণে, অথবা তারা কেউ ছেড়ে চলে গেছে, ফলে সেই হতাশায় আছে। আর অ্যালোন মানে কি আমার মাঝে হতাশা নাই, কিন্তু আমি একলা একলা আছি। লেখা আছে ফিজিক্যাল স্টেট অফ সলিটিউড, আমি একা একা আছি। আনঅ্যাকম্পানিড মানে আমি, আমার সাথে কেউ নাই। লোনলিটা হলো হতাশার সাথে জড়িত, আর অ্যালোনটা হলো মানে ফিজিক্যাল একা একা থাকা, সেটাকে রেফার করছে। লোনলি আর অ্যালোনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইয়েস, লোনলিটা বেশি প্রবলেমেটিক। অ্যালোন তো আমার থাকতে হবে ভাই, লাইফে তো অ্যালোনলেস আসবেই, এবং লাইফে লোনলিনেসও আসবে। লোনলিনেস যেটা, হতাশাও আসবে, কিন্তু হতাশা যেন আমাকে মানে ছেয়ে না ফেলে। এন্ড দ্য লাস্ট, আমরা চলে এসেছি ভাই। কেউ প্যারা খাইও না, আমি জানি শেষ দিকে বিরক্ত লাগছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু শেষ করে ফেলছি আমরা। নিয়ার আর নিয়ারলি। নিয়ার মানে কি প্রায়, নিয়ার মানে কি প্রায়। প্রিপজিশন আর অ্যাডভার্ব used to indicate a place not too far distant. My biology class meets near the student union.
দেখো নিয়ার মানে কি প্রায়, আর নিয়ারলি মানে কি অলমোস্ট। দুটোর মাঝে একটু পার্থক্য আছে, যদিও দেখতে একের মনে হয়। নিয়ার মানে কাছে, আর নিয়ারলি মানে কি প্রায়। দুটো মানে বুঝছো কিনা? বাংলা অর্থ হয়তো এক, দুটোর অর্থই কাছে প্রায়, কিন্তু পার্থক্য আমি বলতে পারি যে হি ইজ মাই নিয়ার রিলেটিভ, সে আমার কাছের আত্মীয়। এই নিয়ার, নিয়ার শব্দ যদি এখানে অ্যাজেটিভ, আমি নিয়ার রিলেটিভ বলছি, নিয়ার শব্দের অ্যাজেটিভ, রিলেটিভ অ্যাজ এ নাউন। হি ইজ মাই নিয়ার রিলেটিভ, সে আমার কাছের আত্মীয়। নিয়ারটা কিন্তু কাছে বোঝাচ্ছে। হি সিটস নিয়ার মি, সে আমার পাশে বসেছে। কিন্তু নিয়ারলি মানে কি? আমরা বলতে পারি উই ওয়ার নিয়ারলি হিট, আমরা প্রায় আঘাতপ্রাপ্ত হয়েছিলাম বাই দ্য স্পিডিং কার অন দ্য টার্ন পাইপ, মানে আমরা এই দ্রুতগামীর মধ্যে আসা কারের দ্বারা প্রায় আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। নিয়ারলি মানে কি অলমোস্ট। বুঝতে পারছি কি? তুমি বলতে পারো যে মাই এক্সাম ইজ নিয়ারলি ডান। আমি বললাম এই পরীক্ষা শেষ করো, তখন তোমার বলছো স্যার আই এম নিয়ারলি ডান, মানে কি আই এম অলমোস্ট ডান, প্রায় প্রায় শেষ স্যার। তাহলে নিয়ারলি মানে কি প্রায়, আই এম নিয়ারলি ডান, আমি প্রায় শেষ, আমার পরীক্ষা প্রায় শেষ। আর নিয়ার মানে কি কাছে দেখা যাচ্ছে। দুটো পার্থক্য বুঝছো? নিয়ার মানে কাছে, নিয়ারলি মানে প্রায়। অবজারভেশন, অবজারভান্স, দুটোর মধ্যে পার্থক্য আছে। অবজারভেশন শব্দটা মানে বোঝাচ্ছে মানে কি বলা যায়, আমরা যে অবজারভেশন করি না, পর্যবেক্ষণ করি, অ্যাক্ট অফ পেইং অ্যাটেনশন টু অর বিং পেইড অ্যাটেনশন, অবজারভেশন। The ancient Egyptians' observation to the heavenly bodies helped them know when to plant and harvest. And observance যেটা noun, act of following custom or ceremony. আচ্ছা, তোমরা বুঝছো অবজারভেশন মানে কি? অবজারভেশন মানে পর্যবেক্ষণ করা, অবজারভেশন করা। আর অবজারভেন্স মানে কি উদযাপন। তাহলে অবজারভেশন মানে আমরা বলতে পারি পর্যবেক্ষণ, আর অবজারভেন্স মানে উদযাপন। অবজারভেশন যেটা, এটা মানে পর্যবেক্ষণ, আর অবজারভেন্স যেটা সেটা মানে কি উদযাপন। এন্ড দেন পারসিকিউট মানে তো জানোই অত্যাচার করা, কাউকে বিরক্ত করা। আর প্রসিকিউট মানে কি কারো উপর কোনো আইন চাপিয়ে দেওয়া। লেখা আছে প্রসিকিউট মানে কি বিচার করা। ইন জেনারেল লিগ্যাল টার্মস টু ব্রিং সুট এগেইনস্ট অর এনফোর্স আ ল থ্রু আ লিগ্যাল প্রসেস। মানে প্রসিকিউট, পারসিকিউট মানে কি অত্যাচার করা, পারসিকিউট মানে অত্যাচার করা, আর প্রসিকিউট মানে হলো আইনের কারণে কারো উপর শাস্তি দেওয়া। প্রসিকিউট শাস্তি আরোপ করা। তাহলে পারসিকিউট মানে অত্যাচার করা, কাউকে বিরক্ত করা। আর প্রসিকিউট মানে আইন অনুসারে কারো উপর কোনো শাস্তি আরোপ করা। তাহলে পারসিকিউট মানে হলো অত্যাচার করা, কাউকে বিরক্ত করা। আর প্রসিকিউট মানে আইন অনুসারে কারোর উপর কোনো শাস্তি আরোপ করা। এই পার্থক্য সেন্টেন্স গুলো পড়লে বুঝে যাবে আরো ক্লিয়ার। সামনে যাচ্ছি, এন্ড দেখো প্রিসিড আর প্রসিড, আমরা শেষ দিকে প্রিসিড মানে কি ওয়েদার সার্ভিস ওয়ার্নিংস প্রিসিডেড দ্য হারিকেন। ভাই রে ভাই, এই প্রশ্নটা পরীক্ষা আসছে, এই খেয়াল করো, হুবহু সেন্টেন্সটা পরীক্ষা আসছে। কোথায় আসছে জানি না, হুবহু সেন্টেন্সটা পরীক্ষা আসছে হুবহু। ওয়েদার সার্ভিস ওয়ার্নিংস প্রিসিড দ্য হারিকেন। প্রিসিড মানে কি কোনো কিছুর আগে হওয়া। ওয়েদার সার্ভিসটা মানে আবহাওয়ার যে সংবাদ, ওয়ার্নিংস আবহাওয়ার সংকেত, প্রিসিড দ্য হারিকেন, হারিকেনের আগে ওয়েদার সার্ভিস আমরা পাইছি, এটা বোঝাচ্ছে, সংকেতটা পাইছি। প্রিসিড মানে কোনো কিছুর আগে ঘটা। আর প্রসিড মানে কি সামনে এগিয়ে যাওয়া। প্রিসিড মানে প্রিসিড মানে কোনো কিছুর আগে কোনো কিছু ঘটা, এটা বোঝাচ্ছে। টু কাম বিফোর, কোনো কিছুর আগে কোনো কিছু আসা ঘটা। আর প্রসিড মানে সামনে এগিয়ে যাওয়া। তোমরা কি আমার সাথে আছো নাকি ঘুম পাচ্ছে সবার? আমরা শেষ দিকে ভাই, শেষ দিকে, আমরা অলমোস্ট শেষ দিকে। আছো কিনা আমাকে একটু জানাও। আমরা শেষ দিকে, একটু নাড়াচাড়া দাও, শেষ দিকে আছি। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু শেষ দিকে আমরা। ইয়েস, থ্যাংক ইউ সারা। কোয়ান্টিফাই মানে কি? দেখো ভাই লেখা আছে ইউজড উইথ নন কাউন্ট নাউন্স টু ইন্ডিকেট অ্যামাউন্ট। বাল্ক, কোয়ান্টিফাই এ লার্জ কোয়ান্টিটি। ওই কোয়ান্টিটি আছে না, কোয়ান্টিটি শব্দটা পরিমাণ, কোয়ান্টিটির ভার্ব হলো কোয়ান্টিফাই, মানে পরিমাণ করা, পরিমাপ করা। নাম্বার তো মানে নাম্বারে জানো, নাম্বার মানে সংখ্যা, গণনা করা। তাহলে কোয়ান্টিফাই মানে হলো গণনা করা, মানে পরিমাপ করা। সরি, কোয়ান্টিফাই মানে কি পরিমাপ করা। যেমন আমরা কিন্তু বলি না যে আমার একটা চাইল দেন, 10টা চাইল দেন, আমরা বলি 1 কেজি চাল দেন। তার মানে চাল দিবে কি হবে, কোয়ান্টিফাই করে। আর নাম্বার মানে কি, আমি যদি বলি যে আমার মামা 2টা মাছ দেন, আমি কিন্তু নাম্বার বলছি, আবার সে হয়তো পরিমাপ করে দিবে দামের জন্য, তাই না? আচ্ছা, দেন রিমেম্বার আর রিমাইন্ডের পার্থক্য জানো তোমরা? একটা নরমাল হলো, একটা পজিটিভ ভার্ব। রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। রিমেম্বার মানে কি স্মরণ করা, আই রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করি। আর আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে স্মরণ করিয়ে দেই।
রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। এন্ড দ্য লাস্ট স্লাইড, আমরা শেষ দিকে রে ভাই, কোনো প্যারা নাই। সেন্সিবল, সেনসিটিভ। সেন্সিবল মানে হলো হ্যাভিং গুড জাজমেন্ট। লেখা আছে ওয়েন ইট ইজ রেইনিং হার্ড, যখন খুব করে বৃষ্টি হচ্ছে, সেন্সিবল পিপল স্টে ইনডোরস। মানে সেন্সিবল পিপল মানে কি, সংবেদনশীল লোকরা ভিতরেই থাকে, এটা বুঝাচ্ছে। আর সেন্সিটিভ মানে কি এক্সাইটেবল, টাচি, ইজিলি এফেক্টেড বাই আউটসাইড ইনফ্লুয়েন্সেস। তাহলে দেখো সেন্সিবল পিপল, সেন্সিবল দুই রকম বলছে, আমি ভুল বলে ফেলছি। সেন্সিবল মানে কি বিবেকবান, সেন্সিবল মানে কি বিবেকবান মানুষেরা, হ্যাভিং গুড জাজমেন্ট, বিবেকবান বুঝাচ্ছে। সেন্সিবল মানে কি বিবেকবান, আর সেন্সিটিভ মানে হল কি হঠাৎ করে চিনতে যায়, টাচি, ইজিলি কারো কোনো কথা দ্বারা, কোনো পরিবেশ দ্বারা খুব বেশি এফেক্টেড হয়। তাহলে সেন্সিবল মানে কি বিবেকবান, মানে যখন খুব বৃষ্টি হয় বিবেকের মানুষেরা ঘরের ভিতরেই থাকে। আর সেন্সিটিভ মানে কি বলেন এটা খুব সেন্সিটিভ ইস্যু, মানে এটা খুব সাবধানী ইস্যু, এটা নিয়ে কথা বলা যাবে না, সাবধান, এক্সাইটেবল, টাচি, easily affected by outside influences। লেখা আছে স্টিফেন ক্যানট বি আউট ইন দ্য সান ভেরি লং, মানে সানে এসে রোদ্রে বেশি সময় থাকতে পারে না, বাহিরের রোদ্রে বেশি থাকতে পারে না, বিকজ হি হ্যাজ ভেরি সেন্সিটিভ স্কিন অ্যান্ড বার্নস ইজিলি। তাহলে সেন্সিবল মানে কি বিবেকবান, সেন্সিটিভ মানে কি মানে এক্সাইটেবল, হঠাৎ করে মানুষের যে পরিবর্তনটা আসে সেটা সেন্সিটিভ বলে। স্পেশাল, স্পেশালি লেখা আছে, স্পেশাল শব্দের অ্যাডজেক্টিভ লেখা আছে একবারে, বলে আমি বলি না স্পেশাল ক্লাস, স্পেশাল ইংলিশ, স্পেশাল কি বলা যায়, জে ইউ স্পেশাল, আর ইউ স্পেশাল, সিও স্পেশাল, জিএসটি স্পেশাল। স্পেশাল মানে কি একবারে ফোকাস করে থাকা, আর স্পেশালি যেটা সেটা অ্যাডভার্ব, পার্টিকুলারলি বোঝাচ্ছে। আমি বলি যে আই মানে হিয়ার ইন দিস স্পেশাল আর ইউ ক্লাস আই উইল টেক ইংলিশ ক্লাস স্পেশালি ফর আর ইউ। দেখো স্পেশাল মানে কি একবারে অ্যাডজেক্টিভ, স্পেশাল মানে কি এক্সক্লুসিভ, আর স্পেশালি সেটা অ্যাডভার্ব, পার্টিকুলারলি একবার নির্দিষ্ট করে, নিশ্চিত করে, এটা বোঝাচ্ছে। এন্ড দ্য লাস্ট কথা ভাই, ইউজ শব্দটা নাউন, ইউজেস শব্দটা নাউন। ইউজ মানে অ্যাক্ট অফ পুটিং ইনটু প্র্যাকটিস অর সার্ভিস। অ্যাপ্লিকেশন, দ্য সেলসম্যান সেড দ্যাট রেগুলার ইউজ অফ ফার্টিলাইজার উড এনশিওর আ গ্রিনার হেলদিয়ার লং। মানে ইউজ মানে ব্যবহার, ইউজ মানে কি ব্যবহার, এটা হলো মূল বিষয়। ব্যবহার, ব্যবহার মানে আমাদের আচার আচরণ না, মানে কোনো কিছু ব্যবহার করা। ইউজ মানে ইউজ করা, বলেন আমি ইউজ করি, এটা ইউজ। আর ইউজেজ মানে কি, ইউজেজ মানে হলো ওয়ে ইন হুইচ সামথিং ইজ ইউজড, মানে কোনো কিছু যেভাবে ব্যবহার করে সেটাকে ইউজেজ বলে। আমি বলতে পারি ডু ইউ নো হাউ টু ইউজ দিস মোবাইল ফোন, ডু ইউ নো হাউ টু ইউজ দিস মোবাইল ফোন, তুমি কি জানো কিভাবে মোবাইল ফোনটা ব্যবহার করতে পারো, এটা ইউজ। হাউ টু ইউজ এটা হলো ব্যবহার করা। আর ইউজেজ মানে কি, তুমি বলতে পারো আই নো দ্য ইউজেস অফ দিস মোবাইল ফোন, আই নো দ্য ইউজেস অফ দিস মোবাইল ফোন, আমি জানি এই মোবাইল ফোনটার ব্যবহার, এটাই বলছি। আবার বলছি ডু ইউ নো হাউ টু ইউজ দিস মোবাইল ফোন, তুমি কি জানো কিভাবে মোবাইল ফোনটা ব্যবহার করতে পারো, তখন তুমি উত্তর দিচ্ছ স্যার আই নো দ্য ইউজেজ অফ দিস মোবাইল ফোন, আমি এই মোবাইল ফোনের ব্যবহারটা জানি। ব্যবহার মানে কিন্তু মানে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি জানি। তাহলে দেখো ভাই, ইউজ মানে কি অ্যাক্ট অফ পুটিং ইনটু প্র্যাকটিস অর সার্ভিস। অ্যাপ্লিকেশন, দ্য সেলসম্যান সেড, সেলসম্যান বলেছিল যে রেগুলার ইউজ মানে নিয়মিত ব্যবহারটা, ফার্টিলাইজার মানে সার, উড এনশিওর নিশ্চিত করবে, এজ গ্রিনার মানে একটা সবুজ, এন্ড হেলদিয়ার লং। ইউজেজ মানে নাউন, ওয়ে ইন হুইচ সামথিং ইজ ইউজড লেখা আছে। নর্ম ক্রসবাইজ ইউজেস অফ ইংলিশ ভোকাবুলারি, নর্ম ক্রসবাইয়ের ইংলিশ ভোকাবুলারি ব্যবহারটা ইজ হিজ কমেডি, ইন হিজ কমেডি, তার কমেডিতে, ইজ হিলারিয়াস খুব উল্লাসিত, মানে খুব দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে, মানুষ খুব উল্লাস ফিল করে, এটা বোঝাচ্ছে। তাহলে এই হলো ইউজ আর ইউজেস এর ব্যবহার। তো অনেক লম্বা ক্লাস,